হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জেইর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। যেই টপিকের কোশ্চেনগুলো তোমরা হামেশাই প্রত্যেকটা প্রিভিয়াস সালে দেখতে পাবে এবং এই টপিকগুলো বারবার রিপিটেশন হয়, বিভিন্ন অঙ্কগুলো চেঞ্জ হয়ে এই টপিকগুলো দেয়। তার মধ্যে ফার্স্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। তো কোথাও যদি আমাদের ডিফারেন্সিয়েবিলিটি তাদের চেক করতে বলে, দ্যাটস মিন আমাদের তার কি চেক করতে হবে, অর্থাৎ কি তার লিমিট এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ অফ এক্স প্লাস এ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ কি এর ভ্যালুটা অর্থাৎ লিমিটের এর লেফট হ্যান্ড সাইডের এফ অফ এক্স প্লাস এ মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ এবং রাইট সাইড অর্থাৎ লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ অফ এক্স প্লাস এ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এটা এক্সিস্ট এবং সমান হচ্ছে কিনা যদি দেখাতে পারি তাহলে আমরা বলবো নাকি ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে এবং আমরা কি বলতে পারি এফ ড্যাশ অফ এক্সটা এক্সিস্ট করছে অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। ওকে, তো সেই বেসিসে আমি একটা প্রবলেম সলভ করছি যাতে এই প্রবলেমটাও তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো ডেফিনেটলি আমার সঙ্গে সঙ্গে তোমরাও করতে থাকো, তাহলে কি হবে তোমাদেরও হাত প্র্যাকটিস হয়ে যাবে। কোশ্চেনটা যদি না কারো খাতায় টোকা থাকে তো ভিডিওটা পজ করে আগে কোশ্চেনটা টুকে নিও, তারপরে আমার সঙ্গে তোমরা করতে থাকো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমার এখানে কোশ্চেনটা কি দিয়েছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এ জিরো প্লাস এ ওয়ান মড এক্স প্লাস এ টু মড এক্স স্কোয়ার প্লাস এ থ্রি মড এক্স কিউব আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আগে আমি মডটাকে ব্রেক করব। তো মড আমাদের কীরকমভাবে ব্রেক হয় না, মড এক্স যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয় তখন এক্স আউটপুট আসে, এক্সটা লেস দেন জিরো হলে মাইনাস এক্স আউটপুট আসে, ঠিক আছে? এখানে জিরো পয়েন্টের ডিফারেন্সিবিলিটি চেক করতে বলছে, ফলে আমরা একবার হাঁটবো লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো ডিভাইড বাই এক্স মাইনাস জিরো, এই বেসিসে একবার হেঁটে দেখবো ফাংশনটা কী দিচ্ছে। তাহলে এরকম যদি হাঁটি কী পাবো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, তাহলে ফাংশনটা বাঁ দিকে হাঁটছে, তাহলে এ জিরোটা তো কনস্ট্যান্ট টার্ম এ জিরো বসে গেল, তাহলে মড এক্সটা তাহলে যদি আমি জিরোর বাঁ দিকে হাঁটি তাহলে কী হবে, এখান থেকে মাইনাস এ ওয়ান বেরোবে এ ওয়ান এক্স, এটা তো স্কোয়ার করে দিচ্ছে, ফলে নেগেটিভ আসলে এটা পজিটিভ আউটপুট দেবে, ফলে এ টু এক্স স্কোয়ার, তারপরেরটা হচ্ছে মাইনাস অফ ওয়ান তার হোল কিউ, দ্যাটস মিন মাইনাস অফ এ থ্রি অফ এক্স কিউ। ওকে, আচ্ছা, মাইনাস অফ এফ অফ জিরো, তো সব জায়গায় যদি জিরো বসিয়ে দিই তাহলে শুধু এ জিরো পাবো ডিভাইড বাই এক্স মাইনাস জিরো। ওকে, এ জিরো কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের কী আসছে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস মাইনাস এ ওয়ান এক্স প্লাস এ টু অফ এক্স স্কোয়ার মাইনাস এ থ্রি অফ এক্স থ্রি ডিভাইড বাই এক্স। ওকে, এটা পাচ্ছি। এবারে আমাদের এখান থেকে কি তৈরি হচ্ছে না, আমরা যদি এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে আমাদের এখানে জিরো বাই জিরো ফর্ম তৈরি করছে, তাহলে জিরো বাই জিরো ফর্ম তৈরি করা মানে আমরা এল হসপিটাল ইউজ করতে পারি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস মাইনাস অফ এ ওয়ান প্লাস অফ টু এক্স টু অফ এক্স মাইনাস থ্রি এক্স থ্রি অফ এক্স কিউব। ওকে, এবারে আমি যদি এর ভ্যালু জিরো বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা মাইনাস এ ওয়ান পাবো, ঠিক আছে? এরপরে কী হয়ে যাচ্ছে, এটা আমাদের বাঁ দিকে হাঁটাতে পেলাম। এবারে যদি আমি ডান দিকে হাঁটি লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস, তখন আমরা কি পাবো, এ পজিটিভ সাইনে আউটপুট দেবে সবগুলো, তাহলে এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু অফ এক্স স্কোয়ার প্লাস এ থ্রি অফ এক্স কিউব মাইনাস এফ অফ জিরোতে তো এ জিরোই পাবো ডিভাইড বাই এক্স। এটা কাটলো, একই রকমভাবে এটা জিরো বাই জিরো ফর্ম তৈরি করলো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস এখান থেকে হবে কত, এ ওয়ান প্লাস টু এ টু অফ এক্স প্লাস থ্রি এ থ্রি অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান, তার মানে এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে, এ ওয়ান। এবারে আমাদের কোশ্চেনটা ছিল ওটা কি, এফ এক্সটা ডিফারেন্সিয়েবল বলে দিচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, তার মানে বাঁ দিকটা ইকুয়ালস টু ডান দিকটা হতেই হবে, তার মানে দ্যাটস মিন আমাদের কি লিখতে হবে, মাইনাস এ ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান, দ্যাটস মিন এ ওয়ানটাকে আমাদের জিরো হতে হবে, তবেই এটা একমাত্র পসিবিলিটি আছে, নাহলে তো ডিফারেন্সিবিলিটি হোল্ড করবে না। বাকি যার ইচ্ছা যাই মানে এ টু এ জিরো এ থ্রি যা ইচ্ছা হোক না কেন, আমার এ ওয়ানটাকে সবসময় জিরো হতে হবে, সো এখানে অপশান সিটা কারেক্ট। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট আমাদের পরের কোশ্চেনে ডিসকাস করা যাক। পরে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। ওকে, সো যখন কোনো একটা ফাংশানের ইনক্রিজিং ডিক্রিজিং নিয়ে কথা বলবে তখন আমরা সেটাকে কিভাবে এগোবো না, আমাদের ফাংশানটা কি করতে হবে, ফাংশানটার ডেরিভেটিভ চেক করব। যদি ফাংশানটার ডেরিভেটিভটা গ্রেটার দেন জিরো দিয়ে দেয় তখন আমরা বলবো এফটা ইনক্রিজিং ফাংশন, যদি ডেরিভেটিভটা লেস দেন দিয়ে দেয় তখন আমরা বলবো ফাংশানটা ডিক্রিজিং ফাংশন। তো তেমনই একটা কোশ্চেন আমরা 2020-তে আমরা কোশ্চেনটা দেখতে পেয়েছিলাম। তো কোশ্চেনটা আমাদের কী ছিল, যে ফাই একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ অফ এক্স প্লাস এফ অফ
ওয়ান মাইনাস এক্স এবং ফাংশানটার ডবল ডেরিভেটিভ লেস দ্যান জিরো যদি ক্লোজড ইন্টারভেল 0,1-এ হয় তাহলে ফাংশানটা ইনক্রিজিং মনোটোন ইনক্রিজিং না মনোটোন ডিক্রিজিং হবে সেইটা নিয়ে কথা বলছে এবং কোন ইন্টারভেলে হবে সেইটা দেখাতে বলছে। ওকে, তাহলে চলো যা যা। তাহলে ফার্স্ট অফ অল কি আমাদের এমন একটা ফাংশান ধরে নিতে হবে, বিকজ কি আমি তো এখানে এক্সাম রিলেটেড কোশ্চেন করছি, ফলে আমাদের কি টাইমটাকেও বাঁচাতে হবে। তো এমন ফাংশন আমাদের ধরে নিতে হবে যেই ফাংশানটা ডবল ডেরিভেটিভটা লেস দ্যান জিরো হয়। তো আমি যদি আমাদের এফ অফ এক্সটা যদি আমি মাইনাস এক্স স্কোয়ার ধরে নিই, তাহলে ফাংশানটা ডবল ডেরিভেটিভ করলে -2 পাবো, সেটা সব যে কোনো ইন্টারভেলের মধ্যেই, অর্থাৎ 0 to 1 ইন্টারভেলের মধ্যে সবসময় লেস দ্যান দেবে। তাহলে আমি এফ অফ এক্সটাকে মাইনাস এক্স স্কোয়ার ধরে নিয়েছি। তাহলে আমি যদি ফাই অফ এক্স ডিফাইন করি আমাদের কীরকম দেখতে হবে, এক্সের জায়গায় মাইনাস অফ এক্স স্কোয়ার, কারণ ফাই এক্সটা কীরকম দেখতে, ফাই অফ এক্সটা দেখতে এফ অফ এক্সটা হচ্ছে মাইনাস অফ এক্স স্কোয়ার, আর এইটা কি এক্সের জায়গায় আমি বসাচ্ছি কি 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে, মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস অফ, এখানে এক্সের জায়গায় আমি তৈরি করছি মাইনাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে 1 মাইনাস 2x প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে, মাইনাস অফ এক্স স্কোয়ার -1 প্লাস 2x মাইনাস অফ এক্স স্কোয়ার, মানে তৈরি করছে মাইনাস অফ 2x স্কোয়ার প্লাস 2x -1। তাহলে এবারে আমরা এই ডেরিভেটিভটা দেখবো কি পাচ্ছি, তাহলে ফাই ড্যাশ অফ এক্স যদি করি তাহলে কি পাবো, -4x প্লাস 2। এবারে কি ডেরিভেটিভটা যদি গ্রেটার দেন করি তাহলে তখন আমার ইনক্রিজিং ফাংশান দেবে, তাহলে মানে দ্যাটস মিন ফাই ড্যাশ অফ এক্সটা ইনক্রিজিং কখন দেবে, যদি ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হয়। দ্যাটস মিন -4x প্লাস 2টা যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে এটা কি, দ্যাটস মিন এখান থেকে কত পাবো, 2 গ্রেটার দেন 4x, তার মানে এখান থেকে যদি 2টা নামিয়ে দিই কত পাবো, 1/2 গ্রেটার দেন অফ এক্স। তাহলে এক্সের ভ্যালুটা যদি হাফের থেকে ছোট হয় তাহলে সেইটা ইনক্রিজিং পাবো, তার মানে এক্সের ভ্যালুটা ইনক্রিজিং কখন পাবো, যদি সেটা হাফের থেকে ছোট হয়। আর ডিক্রিজিং কত পাবো, এফ ড্যাশ অফ এক্স লেস দ্যান 0-তে, তার মানে এক্সের ভ্যালুটা যদি গ্রেটার দ্যান হাফ হয় তখন সেটাতে ইনক্রিজিং পাবো। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, ইনক্রিজিং কখন পাবো, এক্সের ভ্যালুটা যদি হাফের থেকে ছোট হয়। ওকে, তাহলে মনোটোন ইনক্রিজিং পাবো কখন, যদি হাফের থেকে ছোট হয়, ডিক্রিজিং কখন পাবো, যদি হাফের থেকে বড় হয়। তার মানে এখানে কোন অপশানের সঙ্গে মিলছে, এই অপশানটার সঙ্গে মিলছে এই জিনিসটা, সো এখানে ফার্স্ট অপশানটা কারেক্ট। তো আই হোপ সেকেন্ডটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট পরের কোশ্চেনটায় যাওয়া যাক। পরের যে কোশ্চেনটা আমি রেখেছি সেই কোশ্চেনটা ফাংশন রিলেটেড কোশ্চেন। এই কোশ্চেনটাও তোমরা হামেশা দেখতে পাবে এই টাইপের কোশ্চেন। তো এখানেও আমাদের কি বলবে না, ফাংশন রিলেটেড কোশ্চেন মানে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, 1 এইগুলো দেখাতে বলে। তো আমাদের কি ইনজেক্টিভ কখন আমরা বলবো ফাংশন কি ইনজেক্টিভ, যদি তাদের কোডোমেনের মেম্বার যদি সেম হয় তাহলে তাদের ডোমেন সেটের মেম্বারও সেম হতে হবে। অর্থাৎ এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 যদি আমরা ধরে নিই তাহলে দেখাতে হবে x1 ইকুয়ালস টু x2 হচ্ছে কি না। আর সাবজেক্টিভ কখন কিভাবে দেখাবো, যে ফাংশনটা আছে সেটাকে ওয়াই ধরে নিয়ে আমাদের কাজটা কী হবে, এক্সটাকে ইন টার্মস অফ ওয়াইতে প্রেজেন্ট করা, করে দেখাতে হবে যে প্রত্যেকটা ইমেজের জন্য তার প্রি ইমেজ এক্সিস্ট করছে কিনা। যদি প্রত্যেকটা ইমেজের জন্য আমরা প্রি ইমেজ এক্সিস্ট করাতে পারি তাহলে তখনই আমি সেটাকে কি বলবো, যে ওটা সাবজেক্টিভ হচ্ছে বা অনটু হচ্ছে। তো তেমনই একটা 2019 সালের কোশ্চেনে পড়েছিল, তাহলে সেই কোশ্চেনটা আমাদের ডিসকাস করা যাক। তো ফাংশানটা ছিল কি, আর থেকে আরে ম্যাপ করছে এরকম একটা ফাংশান ডিফাইন করে দিয়েছে। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা 1 আর অনটু হবে কি না দেখাতে বলছে। তো আমি এরকমই একটা কাউন্টার নিচ্ছি, এফ অফ যদি আমি 1 নিই তাহলে কী পাবো ফাংশানটা, 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি 1 মাইনাস 1/2, দ্যাটস মিন হাফ পাচ্ছি। আবার একই রকমভাবে আমি যদি এফ অফ -1 নিই তাহলে 1 minus 1 by 1 plus 1, that's also 1 minus 1/2 equals to 1/2। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, f of 1 is equals to f of -1 but 1 not equals to -1। ফলে কি আমাদের রুলটা কি, ইনজেক্টিভ হতে গেলে বা 1 হতে গেলে দুটো ফাংশন সমান হলে তাদের হচ্ছে ডোমেন সেটের মেম্বারও সমান হতে হবে। কিন্তু আমরা এখানে দেখাতে পাচ্ছি যে দুটো ফাংশন সমান বাট ডোমেন সেটের মেম্বার সমান নয়, তাহলে 1 নয়। ফলে কি হয়ে যাচ্ছে, ফার্স্ট অপশান ডিসকার্ড হয়ে যাচ্ছে আর সিটাও ডিসকার্ড হয়ে যাচ্ছে, বোথটাও হবে না কারণ একটা তো ব্রেক করেই যাচ্ছে। এরপরে আমরা কি দেখাবো যে প্রিমেজ এক্সিস্ট করছে কিনা, অর্থাৎ আমরা কি করব এই অঙ্কটার জন্য না এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরে নেবো। তাহলে এফ অফ এক্সকে ওয়াই ধরে নিলে আমরা কি পাবো, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু
এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস অফ এক্স স্কোয়ার। এবারে এখানে ওয়াইটা ইন টার্মস অফ এক্সে প্রেজেন্ট আছে, আমরা এক্সটাকে ইন টার্মস অফ ওয়াইতে প্রেজেন্ট করবো। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাবো, ওয়াই ইজ ইকুয়ালস টু এলসিএম করে দাও, 1 প্লাস এক্স স্কোয়ারের 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ওপরে তুলে দিচ্ছি, কী পাবো, ওয়াই প্লাস ওয়াই অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস অফ এক্স স্কোয়ার। এবারে আমরা কি করছি, সবগুলোকে একদিকে ডিফাইন করছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস অফ ওয়াই মাইনাস অফ ওয়াই এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই ইজুকালস টু 0। এবার আমি এক্স স্কোয়ারের যদি কোয়াড্রেটিক ফর্মে সাজাই বা আমি যদি অঙ্কর খাতিরে এক্স স্কোয়ারকে টি ধরে নিচ্ছি, তাহলে আমাদের দেখতে কী হবে, টি স্কোয়ার মাইনাস ওয়াই টি প্লাস 1 ইজুকালস টু 0। এবার সিদ্ধরাচার্যের যদি আমরা ফর্মুলা ইউজ করি, কী পাবো, ওয়াই টি ইজুকালস টু মাইনাস বি, সরি এখানে মাইনাস হবে, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস অফ 4ac বাই টয়েস এ। তাহলে এখানে টি এর ভ্যালুটা আমি যদি বসিয়ে দিই, এক প্রকার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাবো ওয়াই প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস 4y ডিভাইড বাই 2। ওকে, এবারে আমার হাতে তো ওয়াই আছে, ওয়াই কোথাকার মেম্বার, ওয়াই হচ্ছে প্রিমেজের মেম্বার। তাহলে আমি যদি ওয়াইয়ের ভ্যালু সাপোজ -1 ধরে নিই, কারণ ওটা ডেফিনেটলি আর এর মধ্যে আছে, ফলে আমি -1 ধরে নিলে এখানে আমাদের কত আসবে, -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4 ডিভাইড বাই 2, যেটা কিনা আমার কমপ্লেক্স ফিল্ডের রুটটা ঢুকে যাচ্ছে, -1 প্লাস মাইনাস √3i/2, এটা কমপ্লেক্সের মেম্বার হয়ে যাচ্ছে। ফলে প্রত্যেকটা ইমেজে প্রিমেজ এক্সিস্ট করছে না, কারণ ম্যাপটা করছে রিয়েল থেকে রিয়েলে ম্যাপ করেছে, এখানে আমরা দেখেছি রিয়েল থেকে রিয়েলে ম্যাপ করছে, ফলে রিয়েল থেকে মেম্বার তুলে সেই ইমাজিনারি ফিল্ডে চলে যাচ্ছে, ফলে তার প্রত্যেকটা ইমেজে প্রিমেজ থাকছে না, ফলে এটা অনটু হচ্ছে না। সো বি অপশান ডিসকার্ড, অপশান ডি কারেক্ট, তার মানে এটা নাইদার 1 নর অন 2। ঠিক আছে, আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা টপিক নিয়ে যেটা আমরা ডিসকাস করব, সেই টপিকটা কি বলেছে নাকি ম্যাট্রিক্স নিয়ে। একটা ম্যাট্রিক্সের এই জিনিসটা মনে রাখবে যে মানে এগুলো আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে, টাইম বাঁচাতে খুব কাজে লাগে, যে ট্রেস অফ ইকুয়ালস টু ডায়াগোনাল এন্ট্রিসের সাম ইজুকালস টু সাম অফ দ্য রুটস। ঠিক আছে, এরকমই একটা কোশ্চেন পড়েছিল, সেই জন্যে আরও বলছি। এখানে বলছে নাকি যে এ যে ম্যাট্রিক্সটা আছে তার হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন, মানে রুটসের ভ্যালুটা বার করতে বলছে। তো রুটসের ভ্যালুটা আমরা যদি বসে বসে করতে যাই আমাদের টাইম প্রচুর লাগবে। তো রুটস এটা কি 3x3 ম্যাট্রিক্স, ফলে 3টে রুটস বেরোবে। এবারে কি রুটসের সঙ্গে সম্পর্কটা কি না, ডায়াগোনাল এন্ট্রিসের সামই হয় তার রুটসের সামের সমান হয়। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে ডায়াগোনাল এন্ট্রিসের সাম কত আছে, ডায়াগোনাল এন্ট্রিসের সাম 3 + 3 + 3 দ্যাটস মিন 9। তাহলে এখানে দেখতে হবে কোন অপশানে 9 আসছে, যে অপশানে 9 সেইটাই হয়ে যাবে আমার এখানকার উত্তর। তাহলে এদের সাম 6 আসছে, তো এইটা আনসার নয়। এদের সাম 9 আসছে, এটা হতে পারে। এদের সাম 5, এইটা নয়। এদের সাম 12, এটা নয়। সো অপশান বি কারেক্ট। ওকে, এইরকম করে আমাদের টাইমও ম্যানেজমেন্ট করতে হবে। তো এইটা খেয়াল রাখবে, তো যখন রুটস রিলেটেড কিছু বলবে, তো ম্যাট্রিক্সটা আমার 3x3 আছে, ফলে সেখানে কি হয়ে যাবে, ডায়াগোনাল এন্ট্রিসের সাম তাদের সাম অফ দ্য রুটসের সঙ্গে সমান হবে। তো এই ছিল আমার হচ্ছে 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের জন্য এই টাইপের কোশ্চেন আসতে পারে। এটাই হলো আমার এখানকার একটা কুইক রিভিশনের আন্ডারে। আই হোপ সবাই বুঝতে পেরেছো, সবার ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো করলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলের যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।